দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সংযুক্ত আরব আমিরাত থেকে এক কার্গো তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে কর্তৃপক্ষ কর্তৃক এই অনুমোদন দেওয়া হয়। যদিও এলএনজি আমদানি বন্ধের দাবিতে দেশের একাধিক স্থানে মানববন্ধন, সমাবেশ ও প্রচারণা কর্মসূচি দেখা গেছে সম্প্রতি সময়ে, তবে এসবের মধ্যেই দেওয়া হলো আমদানির অনুমতি। কত খরচ পড়বে আরব আমিরাত থেকে এলএনজি আমদানিতে? এটা কতটা গুরুত্বপূর্ণ দেশের জন্য? কেন এলএনজি আমদানি বন্ধের দাবি জানিয়েছেন একাংশ নাগরিক? জেনে নেওয়া যাক বিস্তারিত আয়োজনে। এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হলো প্রাকৃতিক গ্যাসকে তরলে রূপান্তর করে তৈরি একটি জ্বালানি। এটি প্রধানত মিথেন গ্যাস দিয়ে গঠিত, তবে এতে সামান্য পরিমাণে ইথেন, প্রোপেন এবং বিউটেনও থাকতে পারে। এলএনজি তৈরি করার প্রধান উদ্দেশ্য প্রাকৃতিক গ্যাসের আয়তন কমানো, যাতে এটি পরিবহন ও সংরক্ষণ করা সহজ হয়। এলএনজি কে বিশেষ ধরনের ট্যাঙ্কারে করে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা যায়। এটি একটি পরিষ্কার জ্বালানি যা বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও পরিবহন খাতে ব্যবহৃত হয়। এটি পরিবেশের জন্য তুলনামূলকভাবে কম ক্ষতিকর, কারণ এটি জ্বললে কম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। বর্তমানে বাংলাদেশেও তাই এলএনজি আমদানি করা হয় এবং এটি দেশের জ্বালানি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্প্রতি নতুন করে আবারও এই গ্যাস আমদানির খবর পাওয়া গেল। জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত থেকে এক কার্গো তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমাদের অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয় পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে 779 কোটি 39 লাখ টাকা। সে হিসেবে প্রতি MMBTU এলএনজির দাম পড়বে 16.7750 মার্কিন ডলার। আসন্ন রমজানে এই জ্বালানিটি দিয়েই নাকি বিদ্যুৎ ঘাটতি মোকাবেলার পরিকল্পনা করছে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। তাই অতিরিক্ত এলএনজি কার্গো কিনে রাখতে চায় সরকার। তবে এটার দামের কারণে সমালোচনা আছে অনেকের কণ্ঠে। এশিয়ার দেশগুলোতে তরলকৃত প্রাকৃতিক গ্যাসের যথেষ্ট মজুদ থাকলেও স্পষ্ট মার্কেটে দাম 2 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এমনকি গত 8 মাসে প্রায় 18% বেড়েছে এলএনজির দাম। যেখানে কয়লার দাম কমেছে, বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানি কয়লার দাম নিম্নমুখী থাকা সত্ত্বেও গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে জ্বালানি খাত সংশ্লিষ্টরা। তাদের ভাষ্যমতে বিগত সরকারও বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় এলএনজি কে গুরুত্ব দিয়েছিল। যদিও এক পর্যায়ে দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পণ্যটির আমদানি বন্ধ করে দিতে বাধ্য হয় বাংলাদেশ। এতে বিদ্যুৎ উৎপাদনে বড় আকারে ঘাটতি তৈরি হয়। দেশ জুড়ে লোডশেডিং এর মাত্রাও ব্যাপক হারে বেড়ে যায়। এমন অভিজ্ঞতার পরও বিদ্যুতে ঊর্ধ্বমুখী দামের জ্বালানির পণ্যের ওপর নির্ভরতা বাড়ানো হচ্ছে। এদিকে এলএনজি আমদানি বন্ধের ডাকও উঠেছে দেশের বিভিন্ন স্থানে। যেমন গত সোমবার ময়মনসিংহ নগরী সার্কিট হাউস প্রাঙ্গণে এক গণসচেতনামূলক সমাবেশ এবং প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। যে কর্মসূচির মূল বার্তা ছিল এলএনজি দেশের জন্য একটি জলবায়ু সংকটের ও অর্থনৈতিক অস্থিরতার অন্যতম উৎস। এলএনজি আমদানির মধ্যে গিয়ে দেশের মানুষের উপরে বিনিয়োগকারীদের সুবিধা বড় করে দেখা হচ্ছে। তাই এটি থামিয়ে বিকল্প পথ ভাবতে হবে। নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবিও জানানো হয়েছে। আসলে এলএনজি আমদানি করতে প্রচুর খরচ হয়, যা দেশের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করতে পারে। তাছাড়া এলএনজি আমদানির উপর নির্ভরতা বাড়লে দেশের জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখেও পড়তে পারে। তবে এটাও ঠিক যে এটি দেশের জ্বালানির চাহিদা মেটাতে সহায়ক হতে পারে এবং কিছু ক্ষেত্রে এটি পরিবেশের জন্য অন্যান্য জীবাশ্ম জ্বালানির তুলনায় কম ক্ষতিকর।